জামাতকে শেষ সময়ে এসে গোল দিয়ে দিল কে? ইসলামী আন্দোলন। অনেকে আমরা এই ইসলামী আন্দোলনকে চরমনাই বলে ডাকি, অনেকে আবার পীর সাহেবের দল বলেও কিন্তু অনেকে আর কি চিনি। আর এই ইসলামী আন্দোলন দলটির সাথে বর্তমানে জামাতের কিন্তু জোটের আর অংশ নেই, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে জামাতের সাথে তারা আর জোটে থাকছে না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন থাকছে না? অবশ্যই এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে জামাতের সাথে তাদের যে একটা সমঝোতা স্মারক, যে একটা যে কথাবার্তা এতদিন থেকে চলতেছিল, এতে দুই দলের সিদ্ধান্তের উপরে আসলে মেনে নিতে পারেনি ইসলামী আন্দোলন। এবং ইসলামী আন্দোলনের অনেক কিন্তু দাবি ছিল যে তারা আসলে 100 আসনের মতো জামাতের কাছ থেকে চেয়েছিল। এবং আপনি বলতে পারেন প্রধানমন্ত্রী যে পদটি রয়েছে সেই পদটিও কিন্তু ইসলামী আন্দোলন, এই চরমনাই অথবা এই যে পীর সাহেবের দল, তিনারা কিন্তু চেয়েছিলেন। এখন এটা কি আসলে আদৌ কি সম্ভব? জামাত কি কখনো কি তাদেরকে কি এই প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিবে? কখনোই না। আমরা এর আগেও কিন্তু দেখেছিলাম যে এই যে চরমনাই অর্থাৎ যে ইসলামী আন্দোলন, এই দলটি এর আগেও নির্বাচন করেছিল, 1992 সালেও নির্বাচন করেছিল। এখন পর্যন্ত কিন্তু সেই দল থেকে কিন্তু কোনো সংসদে কিন্তু কেউ কিন্তু যেতে পারেনি। কিন্তু তাদের চাওয়া পাওয়া থাকতেই পারে, তারা 100 আসন জামাতের কাছে চাইতেই পারে, কিন্তু জামাতের কাছে এটা আসলে দেওয়া সম্ভব হয়নি। আমরা কিন্তু জানি যে যেমন এনসিপি কে জামাত কিন্তু 30টি আসনে অর্থাৎ দিয়েছিল, কিন্তু আসলে এই রকম চাওয়ার কারণে কিন্তু অবশ্যই আগে থেকে কিন্তু আমরা একটু একটু ধারণা করতে পেরেছিলাম যে হয়তো ইসলামী আন্দোলন জামাতের সাথে হয়তো থাকবে না, কারণ তাদের যে চাওয়া পাওয়ার সিস্টেম এটা কখনোই জামাত মেনে নিবে না। এবং জামাত কিন্তু তাদেরকে কিন্তু 47টি আসন কিন্তু দিয়েছিল এবং বিভিন্ন মন্ত্রী পদও তাদেরকে দিতে চেয়েছিল, কিন্তু ইসলামী আন্দোলন কিন্তু এই এমনভাবে তারা চেয়েছিল যে তাদেরকে লিখিত ডকুমেন্ট দিতে হবে, যাতে জামাত নির্বাচনে যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী পদটা ইসলামী আন্দোলনকে দিতে হবে এবং কিছু মন্ত্রী পদ, এই পদগুলো তাদেরকে দিতে হবে। কিন্তু জামাত কি এই বিষয়টা দিবে? কখনোই দিবে না। এই জন্য কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের সমঝোতাটা কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে কি হলো, ভেঙে গেল। এবং শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কিন্তু ইসলামী আন্দোলন দলটি কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের 268টি আসনে এককভাবে নির্বাচন করবে, অর্থাৎ জামাতের সাথে জোটে না গিয়ে তারা সারা বাংলাদেশের 268টি আসনে নির্বাচন করবে। আপনাদের কি ধারণা হতে পারে যে এই যে ইসলামী আন্দোলন দলটি যে রয়েছে, এরা কি আসলে কি তেমন পরিমাণে কি সুবিধা কিন্তু কি পাবে? যদি আমার যেটা মনে হয় যে জামাতের সাথে হয়তো জোটে থাকলে কিছু একটা হয়তো করার সম্ভাবনাটা বেশি হতো, এবং জামাতেরও কিন্তু এটা কিন্তু অনেক কিন্তু একটা ভালো দিকেই বয়ে নিয়ে আসতো। যেহেতু জামাত এই ইসলামী আন্দোলন দলটিকে রাখতে পারলো না, এতে কিন্তু জামাতেরও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো এবং জামাতের জন্য কিন্তু বিশাল একটা কঠিন একটা পরিস্থিতি দাঁড়াবে। যদি পাশে থাকতো তাহলে কিন্তু জামাতও কিন্তু অনেক সুযোগ সুবিধা পেত, এবং অপরদিকে যদি এই ইসলামী আন্দোলন জামাতের সাথে থাকতো তাহলে ইসলামী আন্দোলন দলটিও কিন্তু জামাতের কাছ থেকে অনেক সুযোগ সুবিধাই পেত এবং দলটি অনেক শক্তিশালীও হতো। কিন্তু এই যে আলাদা হয়ে গেল, জোট থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এতে কিন্তু অবশ্যই কিন্তু দুইটা দলেরই কিন্তু বড় একটা সমস্যা ইফেক্ট পড়বে নির্বাচনে। তবে এই পরিস্থিতি আসলে সর্বশেষ পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই সবচাইতে ভাবার বিষয়। তবে শেষ পর্যন্ত কি হচ্ছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।